আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রথম পাতায় যদি এমন একটা কুমড়ো ভর্তা থাকে, দ্বিতীয় পাতায় কিন্তু আর তরকারি খেতে ইচ্ছা করবে না। এই ভর্তাটাই বারবার খেতে মন চাইবে। এই গরমের দুপুরে গরম ভাতের সঙ্গে একদম পারফেক্ট একটা কম্বিনেশন। তো চলো ঝটপট দেখে নাও রেসিপিটি। এখানে বেশ কিছুটা পরিমাণ কুমড়ো নিয়ে নিয়েছি, ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার পাতলা পাতলা করে স্লাইস করে নেব। ঠিক যেমন ভিডিওতে দেখতে পাচ্ছ, খুব মোটা কিন্তু করা যাবে না। তো প্রত্যেকটা স্লাইস আমি করে নিয়েছি। এবার গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম করেই তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল, দিয়ে দিলাম 7-8 কোয়া রসুন। রসুনটা খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে তেল ঝরিয়ে তুলে নিলাম। একই তেলের মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা শুকনো লঙ্কা, ওই 8-10টা মতো। তারপর লঙ্কাগুলোকেও খুব ভালোভাবে লাল লাল করে ভেজে তেল ঝরিয়ে তুলে নেব। এবার একটা মাঝারি সাইজের পেঁয়াজ ভালোভাবে কুচিয়ে নিয়েছি, সেটাও ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এই ভর্তাটা শুধু ভাত দিয়ে নয়, রুটির সঙ্গেও খুব ভালো লাগে খেতে। পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজটাকে তেল ঝরিয়ে তুলে নেব। আমার ঘরে কিছুটা চিংড়ি মাছ ছিল, সেটাও কিন্তু আমি ভেজে নেব। চিংড়ি মাছ যদি তোমাদের বাড়িতে না থাকে তাহলে স্কিপ করতে পারো। তেলের মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ। তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে লাল লাল করে চিংড়ি মাছটাকেও ভেজে নেব। ভাজা চিংড়ি মাছগুলো তেল ছড়িয়ে তুলে নেব। এই ভর্তাটা কিন্তু খুবই সহজ, চটজলদি হয়ে যায় আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে। কড়াইতে বেশ খানিকটা তেল ছিল, তাই কিছুটা পরিমাণ তেল তুলে নিলাম আর একই তেলের মধ্যে দিয়ে দিলাম কুমড়োগুলো, দিয়ে দিলাম অল্প একটু লবণ আর হলুদ। তারপর নাড়াচাড়া করে এগুলোকেও ভেজে নিতে হবে। খুব ভালোভাবে লবণ আর হলুদটা মিশিয়ে নিই। এবার একটা ঢাকনা চাপা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে এপিট ওপিট লাল লাল করে ভেজে নিতে হবে আর মাঝে মধ্যে ঢাকনাটা উল্টিয়ে বারবার চেক করে নিতে হবে। কোনো রকম পানি দেওয়ার দরকার নেই। ঢাকনা চাপা দিয়ে দিয়ে এটা ভেজে নিলে একদম কিন্তু গলে যাবে, কোনো শক্ত থাকবে না। 7-8 মিনিট মতো ভেজে নিলে একদম কুমড়োটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে একটু চাপ দিতেই সেটা কিন্তু ভেঙে গেল। প্লেটের মধ্যে সমস্ত ভাজাটা নিয়ে নিলাম। এবার লঙ্কার উপরে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ। লবণটা যেহেতু আগে কুমড়োতে ব্যবহার করা হয়েছে, তাই লবণটা একটু বুঝে শুনেই দিতে হবে। তারপর খুব ভালোভাবে লঙ্কাটা হাত দিয়ে চটকিয়ে নিলাম। রসুনটাকেও হাত দিয়ে চেপে চেপে ভালো করে এটাকেও আধভাঙা করে নিলাম। পেঁয়াজ, লঙ্কা আর রসুনটা একসঙ্গে ভালোভাবে মেখে নেব। তারপর এটাকে সাইডে রেখে চিংড়ি মাছটাকেও হাত দিয়ে একটু ভেঙে নেব। চিংড়ি মাছ কিন্তু একদম ম্যাশ করব না, একটু গোটা গোটা থাকলে আর সেটা খাওয়ার সময় মুখে পড়লে বেশ কিন্তু মজার লাগে। তো চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে আমার হাত দিয়ে চটকিয়ে নেওয়া হয়ে গেছে। এটাকেও সাইডে সরিয়ে রেখে এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কুচানো পেঁয়াজ আর দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কাও কিছুটা দিতে পারো। তারপর কুমড়োগুলোকেও খুব ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নেব। তারপর উপর থেকে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দেব। তারপর ভালোভাবে সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। বাড়িতে একবার হলেও এই ভর্তাটা অবশ্যই ট্রাই করো, দারুণ মজার খেতে কিন্তু। ভর্তাটা মাখা রেডি হয়ে গেছে। ফাইনালি রেডি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়োর ভর্তা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই প্রিয়জনদের মাঝে শেয়ার করে দিও। লাইক, কমেন্ট, শেয়ার করতে কেউ ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।